আপনি আপনার বন্ধুরে ঠিকই দেখা হইলে একটা চা খাওয়াইতেছেন, হাসি খুশি কথা বলতেছেন, কি অবস্থা কুশল বিনয় করতেছেন, আর বাইরে দেখার সাথে সাথে আস্তে মুখটা ফিরাই নিয়ে উনি ওই দিক দিয়ে যাইতেছে, ইনি এই দিক দিয়ে যাইতেছে। ভাইয়ের সাথে দেখবেন আর কোনো কিছু নেই, বাবার জায়গা ভাগাভাগি হয়েছে, উনি সামনেরটা নিচ্ছে, আমার পিছনেরটা দিচ্ছে, ওর সাথে সারা জীবনে কোনো কথা নেই। বুঝলাম যে আপনার উপর অন্যায় করছে কে? আপনার মায়ের পেটের ভাই, আপনার বাবার এক ঔরসের সন্তান আপনারাই তো। এইটা যে মানতে পারতেছেন না, বুঝেন মানতে যতটুকু কষ্ট হইতেছে আপনার, এর পিছনে আর কোনো কারণ নাই, একটাই কারণ, সেটা হলো শয়তান আপনার দিলের উপরে এমন ভাবে সওয়ার হয়েছে যে এই বিষয়গুলো এত বড় আকারে আপনার সামনে তুলে ধরছে। ভালো সম্পর্ক কাদের সাথে, এর যদি একটা লিস্ট করা হয় একজন মানুষের, তাহলে দেখবে যে তার মধ্যে তার ভাইদের নাম খুব কমই আসে। খারাপ সম্পর্ক কার সাথে আসে, এর যদি একটা লিস্ট করা হয়, দেখবে যে ভাইয়ের নাম সবার আগে। বাস্তব না অবাস্তব? আমার বন্ধু আমার আপন না আমার ভাই আমার আপন? কথা বলেন না কেন? এগুলো ওয়াজ নসিহত মনে হয়, বাস্তবতা বলতেছি আপনাদেরকে। ভাইয়ের সাথে আমার সম্পর্ক খারাপ থাকবে কেন? এই কথা আমি আপনাদেরকে আগেও বলেছি হয়তোবা। দুনিয়ার কোনো বিষয় নিয়ে, কি নিয়ে এর কথা বলেন, কি নিয়ে? দুনিয়াবি কোনো বিষয় নিয়ে ভাইয়ের সাথে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে, ভাইয়ের সাথে কারো সম্পর্ক যদি খারাপ থাকে, বোনের সাথে সম্পর্ক খারাপ থাকে, খোদার কসম করে বলতে পারি জান্নাতের দরজা আপনার জন্য বন্ধ। আল্লাহ আপনার সাথে একান্ত অন্য কোনো মুআমালা করলে সেই মাসালা ভিন্ন, কিন্তু স্বাভাবিকভাবে কোরআন যেটা বলে, সুন্নাহ যেটা বলে, আপনার নামাজ বলেন, তেলাওয়াত বলেন, জিকির আজকার বলেন, তাসবিহাত তাহলিলাত বলেন, দুনিয়ার কোনো বিষয় নিয়ে আপনার আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক খারাপ, তো আপনার জান্নাতের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে রাখবে। এই দুনিয়াতে ইজ্জত আর সম্মান নিয়ে যদি থাকতে চায়, আল্লাহ রাসূলের সুন্নাহ এটা, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখো। খুব সহজ জিনিস, দেখবেন আজকে না গত এক সপ্তাহ যাবত খুব ঘাটাঘাটি করতেছে এটা নিয়ে, যে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবো কিভাবে, কি কি বিষয় দ্বারা রাখা যায়। কথা বুঝে আসছে না? আত্মীয়দের সাথে সম্পর্ক যে বজায় রাখা যায়, কি কি দিয়ে রাখা যাবে, কি কিভাবে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবো। তো পুরা মানে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে যা কিছু পাইছে, তো তার মধ্যে দুইটা জিনিস পাইছে। কয়টা জিনিস? কথা বলেন, কয় জিনিস? যে আমার এই কাছের লোকজন যদি অসহায় হয়, কি হয়, আর আমার যদি সহায় সম্পদ থাকে, তো সম্পদ দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এইটা একটা। যদি আমার সম্পদ না থাকে, তো তাদের সাথে ভালো ব্যবহার করা, ভালো কথাবার্তা রাখা, জিয়ারত করা, তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখা, আর কিচ্ছু না। কথা বুঝে আসছে? আর কিচ্ছু না। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয়, সহায় সম্বল থাকে, তো আমি আমার কাছের ভাই, আমি আমার আপন ভাই বলেন, বোন বলেন, এই আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলেন, যদি আমার সহায় সম্বল থাকে, তো আমি তাদেরকে মাঝে মাঝে কিছু হাদিয়া তোফা পাঠাবো, এই। আর যদি আমার সহায় সম্বল নাও থাকে, দেখা হইলে সালাম কালাম, কুশল বিনিময়, কেমন আছেন, ভালো আছেন, মাঝে মাঝে তাদের বাসায় যাওয়া, খোঁজ খবর রাখা, বাস এইটাই আত্মীয়তার হক। আমার কথা বুঝেন? এই জিনিস করা কি খুব কঠিন কিছু? কথা বলেন, কঠিন কিছু? একটুও কঠিন না। কিন্তু আমাদের কাছে এই জিনিস এত পাহাড় সম কঠিন করে রাখছে কে? ইবলিস। কে করে রাখছে? এর কথা বুঝেন নাই? ইবলিস একটা অবস্থান এরকম তৈরি করছে যে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো রাখা যাবে না, ভাই বোনের মধ্যে ভালো সম্পর্ক রাখা যাবে না, মা বাবা সন্তানের মধ্যে ভালো সম্পর্ক রাখা যাবে না। শয়তান এটাকে অনেক বড় করে তুলছে আমাদের কাছে। অথচ এই সম্পর্ক, আপনি চিন্তা করেন, আপনি আপনার বন্ধুরে ঠিকই দেখা হইলে এক কাপ চা খাওয়াইতেছেন, হাসি খুশি কথা বলতেছেন, কি অবস্থা কুশল বিনয় করতেছেন, আর বাইরে দেখার সাথে সাথে আস্তে মুখটা ফিরাই নিয়ে উনি ওই দিক দিয়ে যাইতেছে, ইনি এই দিক দিয়ে যাইতেছে। আপনি আপনার বন্ধুর পিছনে যতটুকু খরচ করতেছেন, ওইটুকু আপনি আপনার ভাইয়ের পিছনে খরচ করেন। আপনি আপনার অন্য পরিচিত মানুষের পিছনে যতটুকু খরচ করতেছেন, ওইটা আপনি আপনার বোনের পিছনে খরচ করেন, আপনার খালা, আপনার ফুফু, আপনার মামা, চাচা, এদের পিছনে খরচ করেন। আপনার ইজ্জত আর সম্মানের ফয়সালা করে দিবেন কে?
সবকিছুর মধ্যে শয়তান এমন ভাবে আমাদেরকে ধোঁকা দিয়েছে, বুঝতেও পারতেছি না। আর এইটা যারা করতে পারতেছি না, আমরা দেখবেন যে এর পিছনে একমাত্র কারণ হলো জিদ, অহংকার, আত্ম অহমিকা, উদ্যত্ততা। এইটা হলো মূল বিষয়। ভাইয়ের সাথে দেখবেন আর কোনো কিছু নেই, বাবার জায়গা ভাগাভাগি হয়েছে, উনি সামনেরটা নিছে, আমার পিছনেরটা দিচ্ছে, ওর সাথে সারা জীবনে কোনো কথা নেই। আরে সামনে যদি উনি নেয়, সে কে? আপনি কে? তো দুই ভাই তো আপনারা, একজন সামনে যাবে, একজন পিছনে আসবে, এটাই তো স্বাভাবিক। যদি নেয়, বুঝলাম যে আপনার উপর অন্যায় করছে কে? আপনার মায়ের পেটের ভাই, আপনার বাবার এক ঔরসের সন্তান আপনারাই তো। এইটা যে মানতে পারতেছেন না, বুঝেন, মানতে যতটুকু কষ্ট হইতেছে আপনার বোনের কোন আচরণ সহজভাবে নিতে পারতেছেন না, আপনার চাচার আচরণ সহজভাবে নিতে পারতেছেন না, আপনার মামার আচরণ সহজভাবে নিতে পারতেছেন না, এর পিছনে আর কোনো কারণ নাই, একটাই কারণ, সেটা হলো শয়তান আপনার দিলের উপরে এমন ভাবে সওয়ার হয়েছে যে এই বিষয়গুলো এত বড় আকারে আপনার সামনে তুলে ধরছে। কথা বুঝে আসছে? দুনিয়াতে ইজ্জত আর সম্মান নিয়ে যদি বাঁচতে চান, অপদস্থতা লাঞ্ছনার হাত থেকে যদি বাঁচতে চান, আল্লাহ রাসূলের সুন্নাহ এটা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ভাইয়ের সাথে, বোনের সাথে, মামা, খালা, চাচা, ফুফু, মা, বাবা, এই গোটা পরিবারের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখো। আরশে আজিমের মালিক আল্লাহ ইজ্জত আর সম্মানের ফয়সালা করবে, আর বেইজ্জত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে।